এই যে গরম পানি করে নিছে আর এই যে পাউডার দেন আজকে এলো এই যে মুরগি ভাজা খায় মুরগি পোড়া খায় আজকে আমরা পাও ভাজা খাবো চিকেন পাও সুন্দর করে পাউডি বাইসা নেব এই যে পাউডি দেখেন কত সুন্দর করে বাইসা নিছি এখন ধুইয়া সিদ্ধ দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে আমি সিদ্ধ বসাই দেব লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিব এই যে লবণ দিয়ে আর হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি পাটা এখন আমি দিয়ে দেবো এখানে এই যে কর্নফ্লাওয়ার দিলাম ময়দা আর এখানে হইলো আছে দইনা জিরা গরম মশলা মরিচ ফাঁকি একসাথে আমি ব্লেন্ডার করে নিছি লবণ লবণ এখানে একটু কম দিছি গেলে সিদ্ধর সময় তো লবণ আর দেবো লেবু চিপড়ে এখন আমি হাত দিয়ে ভালো করে মাইখে নেব এই যে মাইখে নিচ্ছি এখন আমি এক এক করে দিয়ে দেবো বিসমিল্লাহ এই যে পাউটি ভাজা হয়ে গেছে পাও ভাজলে অনেক সাবধানে ভাজতে নিবি ফুটে এই রেসিপিটা যারা হলো যে পাও খাইতে পছন্দ করে না যারা খায় না তাদের জন্য এটা যারা খায় তাদের জন্য ভালো তাদের জন্য তো আরো বেশি ভালো এই এরকম করে বানায় খায়া দেখবেন আর এখানে আমি আলু ভাজবো এই যে আলু কেটে নিচ্ছি এই যে কর্নফ্লাওয়ার লইছি আর ময়দা নিছি মরিচ পাকি নিছি আর যে মশলাটা আমি করছি মশলাটা নিছি হলুদ পাকি নিছি লবণ নিছি এখন আমি ভালো করে মাইখে নেব এই যে পাগুলো উঠাইয়া দেখুন কত সুন্দর হয়েছে মশলাটা আর এই যে আলুটা দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার মুরগির চিকেন ভাজা এবং পায়ের চিকেন ভাজা এতদিন তো আমার গোস দেওয়া চিকেন ভাজা আজকে আমি পাও দিয়ে চিকেন ভাজি চিকেন ভাজাটা খুব সুন্দর হয়েছে দেখুন এই যে আলু ভাজাটাও দেখুন খুব সুন্দর হয়েছে বন্ধুরা আর মশলাটা এরকমভাবে মশলাটা করলে মশলাটা খুবই ভালো হয় আপনারা এরকমভাবে আমার যেরকমভাবে মশলাটা দিচ্ছি ওইভাবে মশলাটা করেন আর এই পাওটা খাইতেও খুবই ভালো হয় ভাইজা খাইয়া দেখেন বন্ধুরা সত্যি না মিশা অনেকটা খাইয়া আপনারা তো খাইতে পারবেন না তাহলে খাইয়া যান খুব ভালো হয়েছে ভিডিওটা ভালো হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা আল্লাহ হাফেজ